হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর হাজির হলাম আমি উদয়, এবং আমাদের সাথে আছে নীরব ভাইয়া। তো কিছু শারীরিক বা আমাদের যাই বলেন একটু সমস্যা ছিল, যার কারণে আসতে হয়নি। তো যাই হোক, নতুন একটা এপিসোডের সাথে হাজির হয়েছি। সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের সকলে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল। তো যাই হোক, সরাসরি বেশি কথা বলবো না, গল্পে চলে যায়, মানে সত্য ঘটনাটাই চলে যায়। তো যাই হোক, স্বাগতম। আমি নীরব। তো ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া। তো সে যেভাবে আমাকে বলছিল আমি সেভাবে উপস্থাপন করছি। তো বন্ধুটি বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে। তো তার সাথে যেভাবে ঘটনা ঘটেছিল আমি সেভাবে শেয়ার করছি। ঘটনাটি হলো এক গ্রীষ্মের এই বর্ষার সিজনের সে ঘটনা, বৃষ্টির সিজনের সেই ঘটনা। তো ঘটনাটি এরকম। তো বন্ধু ওর একটি আত্মীয়র বাসায় ওর ফ্যামিলি নিয়ে, মানে ওর পরিবারে ওর বউকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পর কোনো একটা ভালো অনুষ্ঠান ছিল, কোনো বিয়ে টিয়ে বা এরকম। তো ওইখান থেকে যখন ওই জায়গায় গেছিল, তো রাত 10টার সময় ওর মোবাইলে ফোন আসে বাড়ি থেকে যে তার মা প্রচণ্ড অসুস্থ, তো তাকে আবার ব্যাক করতে হবে। তো সে কনফিউশন হয়ে গেল যে এত রাত্রে কীভাবে যাব। প্রায় 10 কিলোর মতো দূরে তাদের বাসা ওই জায়গা থেকে। তো সে কনফিউশন হচ্ছে কীভাবে যাবে। তো তার ওয়াইফ বলছে না, যেতেই হবে, চলো দুজনে চলে যাই, যেভাবে হোক, মা অসুস্থ, যেতে হবে। তো কিছু না ভেবে দুজনে চলে গেল ওই বাসা থেকে, মানে আত্মীয়ের বাসা থেকে ব্যাক করলো বাড়ির উদ্দেশ্যে। তো ব্যাক করার পরে প্রচণ্ড ঝড়, মানে একদম ঘূর্ণিঝড়ের আকার এরকম ঝড়, প্রচণ্ড ঝড়। আশেপাশে কোনো এরকম মানুষ টানুষ বলতেই নেই রাস্তায়। তো দুইজন কি করবে, যে একটি বাস ট্রেনে আসছিল ওই জায়গার, কুমিল্লার একটি স্থানের এরকম। তো বাস ট্রেনে আসার পর ওই বাস ট্রেনে কোনো বাস টাস নেই, একদম যাত্রী ছাউনি ছিল, যাত্রী ছাউনির তারা দাঁড়িয়ে রইল। কি করবে, প্রচণ্ড ঝড়। দুজনে আতঙ্ক পড়ে গেল যে এসব ফেসে গেলাম, তো কি করা যায়। দুজনে অপেক্ষা করতে লাগলো, এরকম নীরব রাস্তা, চারদিকে ঝড় বৃষ্টি। দু একটা বাস বা এরকম কিছু মানে রাস্তা দিয়ে চলছে হালকা। তো প্রচণ্ড এরকম কালো রাত্রির মতো অন্ধকার, ঘিটঘিটে চারদিকে, এরকম অন্ধকারের মতো ঝড় বৃষ্টি হচ্ছে। প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি ছাড়ছে না। এরকম এক সময় হঠাৎ করে রাস্তার থেকে একটি কালো অটো, এরকম কালো আকারের অটো কোনো সময় মানে সচরাচর দেখা যায় না, বা দেখাই যায় না বলতে চলে। এরকম কালো অটো তাদের পাশে এসে দাঁড়ালো। পাশে এসে দাঁড়ানোর পরে বলছে যে, তাদের নাম ধরে ডাকলো যে আসো, মানে তো ওই দোস্তটার নাম ছিল সুজন। তো ওই অটো ড্রাইভার সুজন বলে ডাকছে যে, সুজন ভাই চলেন, আপনার জন্য মানে আসছি এরকম। তো ও কালো অটো দেখে আতঙ্ক, আবার নাম ধরে ডাকছে, এরকম অবস্থা। সে কনফিউশন হয়ে যাচ্ছে যে কি এরকম আমার নাম ধরে ডাকছে বা। তো কনফিউশন হওয়ার পর সে কিছু বুঝে না বোঝার বন্ধু এবং বন্ধুর দুইজনই আতঙ্কে হয়ে দাঁড়িয়ে রইল। তো বন্ধু এইভাবে মনে শঙ্কা জাগলো যে তাকে পরিচিত হয়তো বা কেউ হতে পারে। তো বন্ধুর যখন এই সিএনজি বা অটো এরকম অটোর সামনে এসে দাঁড়ালো, তো তার ওয়াইফ ওইখান থেকে মানে যাত্রী ছাউনির নিচেই দাঁড়িয়ে রইলো। ও আসছে না, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গেল এরকম অবস্থা যে লোকটি ছিল তাদের নাম ধরে ডেকেছে। ওর অবস্থা ছিল এরকম, একদম রেনকোট পরা, কালো একদম, চেহারা এরকম কিছুই দেখা যাচ্ছে না। তো ওটা দেখে মানে এরকম অটো, কালো অটো দেখে ওর ওয়াইফ অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেল। তো ভয় পাওয়ার পর ও দাঁড়িয়ে রইল। তো যে আমার বন্ধু ছিল সুজন, ও তার নাম ধরে ডাকছে যে মনীষা, তার নাম ছিল মনীষা, ওর ওয়াইফের নাম। তো মনীষা যে চলে আসো আমার এই অটোতে। তো ওয়াইফ দাঁড়িয়ে রইল, একদম শর্ট হয়ে রইল যে এরকম অবস্থা, ঝড় বৃষ্টির রাত। তো কিছু না মনে করে তার বন্ধু তার ওয়াইফকে হাত ধরে টেনে নিয়ে ওই অটোতে বসালো। বসানোর পর অটো ড্রাইভার যে তাদের নাম ধরে ডাকলো, ও বলছে যে আপনারা তো ওরকম একটি স্থানের নাম বললো যে এখানে তাদের বাসা, ওইখানে যাবেন। তো তারা বললো যে হ্যাঁ, খুব পরিচিত লাগছে। তো অটো ড্রাইভার আর কিছু বললো না, একদম চালাইতে থাকলো। এরকম হাইওয়ে রাস্তা, চারদিকে এরকম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে।
কিন্তু এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, তাদের অটোতে কোনো বাতাস এরকম লাগছে না, মনে হচ্ছে না যে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে চোখে এত প্রচণ্ড ঝড়, মানে বলার বাইরে, মানে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। তো অটো ড্রাইভার তাদের অনেক প্রশ্ন করলো অটো ড্রাইভারকে যে আপনি আমাদের কীভাবে চেনেন বা এরকম। তো অটো ড্রাইভার তাদের কথায় কোনো কান না দিয়ে গাড়ি চালাচ্ছে। চালানোর পর হঠাৎ এক অন্ধকার রাস্তায় তাদের ভয় ভয় লাগছে। তার বউ, মানে বন্ধুর ওয়াইফ, তো ও একটু শঙ্কায় পড়ে গেল যে, মানে ভয়, আগে থেকেই ভয়। তো ওয়াইফটিও একদম শরীর মানে হিম হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো বন্ধু ওয়াইফকে বললো যে টেনশন করো না, আমি তো আছি না। তো অটো ড্রাইভারকে তার বন্ধু জিজ্ঞেস করলো যে ভাই আর কত লাগবে বা এরকম, বা এই ঝড় বৃষ্টির এত কিছু একটু ভালো লোকালয়ে নিয়ে থামান, যে অবস্থা চালানো আমরা যেতে ইচ্ছুক নাই, কিছুক্ষণ পর্যায়ে থামলে ঝড়। তো অটো ড্রাইভার কী করলো, কিছু দূর গিয়ে এরকম নিরিবিলি একটা স্থানে দাঁড় করালো মোটা একটা আম গাছ। এরকম আম গাছের পাশে সে অটো থামিয়ে অটো ড্রাইভার অটো থেকে নেমে, কি তাদের কিছু না বলি, অটো থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আম গাছের সাইড দিয়ে একদম ভিতরে। এরকম পরিবেশে আম গাছ, চারদিকে কোনো লোকালয় নেই, মাঝে একটি রাস্তার সাইড পাশেই বড় একটা মোটা আম গাছ। আম গাছের চারদিকে লাল কাপড় দিয়ে পেঁচানো এরকম একটি আম গাছ, মোটা একদম। এরকম যে এখানে কিছু বা এই কিছু হয়তো মন্ত্রতন্ত্র বা যে কোনো কিছু করে এরকম আর কি গাছ, যে পূজা টুজা করে বা এরকম আম গাছ। তো গাছটি দেখতে একদম ভয়ানক, মোটামুটি ঢাল। তো বন্ধু এবং ওয়াইফ অটোতে বসেছিল কিছুক্ষণ, 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো। তো তারা কিছু না বুঝেই যে চলো অটো থেকে নেমে গাছের নিচে গিয়ে দাঁড়াই। তো গাছের নিচে দাঁড়ালো, দাঁড়িয়ে অটো ড্রাইভারকে খুঁজছে যে সে কোথায় গেল আমাদের অটোতে রেখে। তো অটো ড্রাইভারকে খুঁজতে খুঁজতে এরকম, তো তারা পেলো না অটো ড্রাইভারকে। তো তারা হঠাৎ করে প্রচণ্ড জোরের আওয়াজ শুনতেছে। তো আম গাছে দিয়ে তাকিয়ে দেখে যে আম গাছে লাল এরকম কাপড় দিয়ে বাঁচানো, একদম ভয়ানক সুতা টুতা দিয়ে গাছ মোড়ানো। তো তার গাছ দিকেই ভয় পেয়ে গেল। তো হঠাৎ এই অটোর দিকে তাকিয়ে দেখে, রাস্তার দিকে অটোটা, অ্যাকচুয়ালি অটো নেই ওইখানে, অটো গায়েব হয়ে গেল। তো গায়েব হয়ে যাওয়ার অটো দেখে তারা ভয়ে একদম আতঙ্কে শক হয়ে গেল, কি রে অটো গায়েব হয়ে গেল। তো তারা বন্ধু আর বন্ধুর ওয়াইফের বুঝে উঠতে বাকি নেই যে তারা খুব বিপদে পড়েছে। তারা দূরে হাইওয়েতে উঠলো, রাস্তায় ওঠার পর তারা অপেক্ষা করতেছে যে চারদিকে কোনো বাস টাস বা এরকম কিছু বা গাড়ি টাড়ি পায় কিনা। তো তাদের অপেক্ষা করার মুহূর্তেই একটি ট্রাক মালবাহী ওই ট্রাকটির রাস্তা দিয়ে আসছে। তো তারা যেভাবে সিগন্যাল দিচ্ছে, ও মানে ট্রাক ড্রাইভার বুঝে উঠতে বাকি নেই যে ঝড় বৃষ্টিতে বা এরকম দম্পতি এইখানে কীভাবে আসবে। সে ট্রাক ড্রাইভার ভয়ে ছিল, ভয়ে তাদের মানে ট্রাকটি থামালো না। তো না থামিয়ে পরে পিছনেই মানে তাদের ওভারটেক করে জায়গা ট্রাকটি। তো যাওয়ার পর ট্রাক ড্রাইভার বুঝলো যে হতে পারে কোনো একটি মানে বিপদে পড়েছে। ট্রাক ড্রাইভারটি আবার ব্যাগে ফিরে আসলো তাদের সামনে। এসে যাওয়ার পর তো তাদের দম্পতি ট্রাক ড্রাইভারকে বললো যে ভাই আমরা এরকম বিপদে পড়েছি, আমরা এই সমস্যা। তো ট্রাক ড্রাইভার কি তাদের মিনতি করার পর তাদের গাড়িতে ওঠানোর পর তারা এই কাহিনী বললো। তো ট্রাক ড্রাইভার বললো এই রাস্তা দিয়ে সচরাচর এরকম হয়, তো ভয়ানক এই প্লেসটা, এই জন্য আমরা গাড়ি থামাই না। তো আপনারা আমি আসাতে বা এরকম বেঁচে গেলেন, বিপদে আরও পড়তে পারতেন। তো এই বলে ট্রাক ড্রাইভার তাদের গন্তব্যস্থলে নামিয়ে দিল। তো বন্ধুর সাথে ঘটে যাওয়া এই আমার কাহিনী। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।